আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এখন আরেকটি নতুন লেসন হাজির হলাম আপনাদের সামনে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন হতে যাচ্ছে এই লেসনটি। তো চলুন দেরি না করে শুরু করি। হোয়াট ফিউ প্লাস নাউন প্লুরাল। নাউন প্লুরাল হয়তো আমরা বুঝবো না, প্লাস ভার্ব যে কয়জন বা যে কয়টি জিনিস। আচ্ছা, এখানে বুঝতে হবে নাউন কি প্লুরাল বসাবো আমরা। হোয়াট প্লাস বি ভার্ব দ্য রেস্ট অফ নাউন পি। এই এনপি অর্থ হচ্ছে সেটা নাউনও হতে পারে আবার প্রোনাউনও হতে পারে, হি শি ইট হতে পারে, নাউন হতে পারে বা প্রোনাউনও হতে পারে। সেন্টেন্স প্লাস অ্যাট বেস্ট, না হয় বড় জোর, এরকম অর্থ প্রকাশ করতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হবে। টেক আপ আর্মস হচ্ছে অস্ত্র হাতে নেওয়া বা যুদ্ধে অংশ নেওয়া। এখন শুরু করি আমরা প্রথমটি দিয়ে। হোয়াট ফিউ প্লাস নাউন বহুবচন, কমা দিয়ে তার ভার থেকে শেষ পর্যন্ত, যার অর্থ যে কয়টি যে কয়জন, এরকম অর্থ। যে কয়জন বন্ধু আমার ঢাকায় আছে সকলেই হারকিপটা। আচ্ছা, এই হারকিপটার স্ক্রিন আচ্ছা দেখবো। যে কয়জন বন্ধু আমার ঢাকা আছে, মানে হোয়াট ফিউ ফ্রেন্ডস মিলেছে আমার নাউন, হোয়াট ফিউ নাউন বহুবচন। তাহলে হোয়াট ফিউ ফ্রেন্ডস আমার আছে কোথায়, আই হ্যাভ ইন ঢাকা। তারা সবাই, মানে আর এখানে সাবজেক্ট দেওয়া লাগবে না, কারণ আমি এখানেই উল্লেখ করেছি সেই নাউনটি, হোয়াট ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ ইন ঢাকা। আর স্কিন ফ্লিন্ট অথবা ভেরি মাইজার, যারা হচ্ছে হারকিপটা, স্কিন ফ্লিন্ট হারকিপটা। দ্বিতীয় এক্সাম্পলটি একই। যে কয়টি টি শার্ট আমি কিনেছি সবগুলোই দামি, মানে হোয়াট ফিউ টি শার্টস আই হ্যাভ বট কিনেছি, যেই শার্টগুলো আমি কিনেছি, এখানে সাবজেক্ট দেওয়া দরকার নেই, কারণ এখানে দেওয়াই আছে, মানে এই শার্টগুলো পরিবর্তে দিয়ে নেওয়া যেতে পারে। এখানে আমার ডেটা লুকায় আছে, ডেটা এখানে লুকায় আছে। তো হোয়াট ফিউ শার্টস আই হ্যাভ বট আর এক্সপেন্সিভ, আমি এখানে তাই করেছি, এখানে সাবজেক্ট দিইনি। এখন আসি হোয়াট প্লাস বি ভার্ব দ্য রেস্ট অফ নাউন এনপি। এনপি হচ্ছে নাউন প্রোনাউন। 4 নম্বর এবং 5 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরটা দেখব। বাকি ছাত্ররা কোথায়, হোয়াট আর দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস, দ্য রেস্ট অফ সামথিং। বাকি টাকা কোথায়, হোয়াট ইজ দ্য রেস্ট অফ দ্য মানি, হোয়াট ইজ দ্য রেস্ট অফ দ্য মানি, বাকি টাকাটা কোথায়। আচ্ছা, এখন আসি সেন্টেন্স প্লাস অ্যাডবেস্ট, না হয় বা বড় জোর, এইভাবে কেমন বাক্য হতে পারে। 5 নম্বর এবং 6 নম্বর বাক্যটা আমরা দেখব। আপনি বড় জোর আমাকে 3 মাস ইংরেজি পড়াতে পারেন। ইউ ক্যান টিচ মি, পড়াতে পারেন, ক্যান, ইউ ক্যান টিচ শিক্ষা দিতে পারেন, মি ইংলিশ দিতে পারেন 3 মাসের জন্য। 3 মাস, অন্তত 3 মাস আমাকে করতে হবে, ফর 3 মান্থস অ্যাট বেস্ট। এই অ্যাট বেস্ট হচ্ছে বড় জোর, এটার ইংরেজি হচ্ছে এটা। তুমি বড় জোর তাকে অপমান করতে পারবে, তে পারবা, এটা হচ্ছে শ্যাল বি অ্যাবেল টু, এই তে পারবা। তাহলে ইউ উইল বি অ্যাবেল টু, অপমান করা হচ্ছে ইনসাল্ট মি, তুমি আমাকে ইনসাল্ট করতে পারবে, বড় জোর অ্যাট বেস্ট। আশা করি বুঝতে পেরেছি। আর এখানে আসলে লাস্ট আজকে যে ফ্রেজটা রয়েছে, টেক আপ আর্মস, অস্ত্র হাতে নেওয়া বা যুদ্ধে অংশগ্রহণ করা। এখন 7 নম্বর এক্সাম্পলটিতে আসে, আমি আজকে লাস্ট এক্সাম্পল এটা। আমাদের দেশের লোকেরা 1971 সালে যুদ্ধে অংশ নিয়েছিল। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, এই টেকের পাস্ট টেন্স টুক আপ আর্মস, অস্ত্র হাতে নিয়েছিল কোথায়, 1971 সাল, ইন 1971। আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে, অনেক গুরুত্বপূর্ণ লেসন, এবং এটি না টেনে দেখার চেষ্টা করবেন এবং বারবার করে লিখে মুখে বলে চেষ্টা করবেন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। সে কথা, আসসালামু আলাইকুম।